একজন মানুষ কি একটা হাতির সমান খাবার খাইতে পারবে না। মানুষ খাবারের দিক দিয়ে দুর্বল, মানুষ চিন্তা চেতনার দিক দিয়ে দুর্বল, মানুষ বুদ্ধির দিক দিয়ে দুর্বল। যদিও মানুষ ইঞ্জিনিয়ার, অনেক বড় বড় অট্টালিকা বানাইতে পারে। আপনি একটা বাবুই পাখির দিকে তাকায় দেখুন, একটা বাবুই পাখি কি সুন্দর করে বাসা বানায়। আপনি মৌমাছির দিকে তাকায় দেখুন, একটা মৌমাছি কি সুন্দর করে তার বাসাটা বানায়। তার মৌচাকের মধ্যে কিভাবে মধুগুলো সংগ্রহ করে। আপনি যদি তাকায় দেখেন, একটা ছাগলের বাচ্চা, একটা ছাগলের ছানা, সে দেখবেন জন্মের কিছুক্ষণ পরে সে দৌড়াদৌড়ি করতে পারে, জন্মের কিছুক্ষণ পরে সে হাঁটাহাঁটি করতে পারে। একটা ছাগলের বাচ্চা দেখবেন যখন সে দুধ পান করে, দুধ পান করার সময় দেখবেন দুধ পান করতে 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 তার মার উলান থেকে দুধ বের হয় না। ওই সময় ছাগলের বাচ্চাটা তার মাথার মধ্যে আল্লাহ তাআলা এই বুদ্ধিটা দিয়ে দেয়। ওই সময় ছাগলের বাচ্চাটা তার মাথা দিয়ে উলানের মধ্যে এরকম ভাবে আঘাত দেয় কি দেয় না? আঘাত দেয়। তারপরে ওই দুধ, উলান থেকে দুধ বের হয়। ছাগলের বাচ্চা দেখেন কিছুক্ষণ পরে দৌড়াদৌড়ি করতে পারে, হাঁটতে পারে, খাইতে পারে। কিন্তু মানুষের বাচ্চা খাইতে পারে না, মানুষের বাচ্চা দৌড়াদৌড়ি করতে পারে না। তাহলে বোঝা গেল মানুষ চিন্তা চেতনা কি দৌড়ানির দিক দিয়া একটা ছাগলের বাচ্চার সমানতার শক্তি নাই, আসেনি? নাই। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করছেন মানুষের উপর। মানুষ কোরআন পাওয়ার পর তারপর মানুষ কোরআনের দিকে নাই, আসেনি? মানুষ কোরআনের দিকে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন এত সম্মান, কোরআনের মধ্যে এত সম্মান রাখছেন যে কোরআন পড়ে সে দামি হয়ে যায়, যে কোরআন ধরে সেই কোরআন যে ধরে সে দামি হয়ে যায়।